হ্যালো গাইস, আমি আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমি দেখাবো কীভাবে তোমরা এই টাইপের প্রোফাইল ডিপিগুলো ক্রিয়েট করতে পারবে। এই ডিপিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিংয়ে চলছে, তোমরাও খুব সহজে তৈরি করে নিতে পারো। তো কীভাবে তৈরি করবে জানতে হলে ভিডিওটাকে পুরোটাই দেখতে থাকো। ওকে, তো সর্বপ্রথম তোমাদের এখানে একটা লাইট মোশন অ্যাপ প্রয়োজন হবে। যদি না থাকে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। আর একটা প্রজেক্ট ফাইল যেটা আমি তোমাদের দেবো আমার ওয়েবসাইটে পেয়ে যাবে, আর সাথে একটা ফন্ট ফাইল। এইগুলো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপরে সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করবে সাবির ব্রো লিখে সার্চ করে দেবে। তারপরে ফার্স্টের ওয়েবসাইটটা ক্লিক করে দেবে। এই ফার্স্টের ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেবে একটা সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবে। তারপরে লিখবে লাইট মোশন এপিকে লিখে সার্চ করে দেবে। এখানে তোমাদের সামনে লাইট মোশন অ্যাপটি চলে আসবে। এখানে তোমরা ক্লিক করবে পোস্টটিতে। ক্লিক করার পরে নিচের দিকে আসবে, এখানে দেখতে পাবে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করে দেবে। 30 সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের এখানে লাইট মোশনটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে, আবার আমার ওয়েবসাইটে চলে আসবে। তারপরে এই সার্চ বারে গিয়ে আবার সার্চ করবে প্রোফাইল ডিপি লিখে সার্চ করে দেবে। এই পোস্টটি চলে আসবে, এই টাইটেলে তোমরা ক্লিক করবে। তারপরে এখান থেকে তোমরা নিচের দিকে আসবে, আর একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে ওপেন প্রজেক্ট ফাইল, তার নিচে দেখবে একটা রোড এজ ফন্ট। সবার প্রথমে তোমরা রোড এজ ফন্ট ফাইলটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে এই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে একটু জুম করবে, এখানে দেখতে পাবে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করবে। তোমাদের এখানে ফন্টের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করবে ফাইলটিতে। ক্লিক করার পর তোমাদের এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দেবে। তোমাদের ফাইলটা এখান থেকে এক্সট্রাক্ট করে দেবে। আমাদের এখানে ফন্টের কাজ শেষ। তারপরে এইখান থেকে তোমরা ব্যাক চলে আসবে, ওয়েবসাইটে আসবে, ওপেন প্রজেক্ট ফাইলে ক্লিক করে লাইট মোশন অ্যাপটিতে ক্লিক করে দেবে। তোমাদের এখানে লাইট মোশন অ্যাপ ওপেন হয়ে যাবে। একটু ভেরিফাই হয়ে ইনপুট বাটনে তোমরা ক্লিক করে দেবে। তোমাদের প্রজেক্টটা এখানে ইনপুট হয়ে যাবে। দেন তোমাদের এখানে 3টি প্রজেক্ট ফাইল থাকবে। তোমরা এখান থেকে যে কোনো একটা ডিপি ক্রিয়েট করতে পারো। আমি এখানে ডিপি 1 বলে যেটা আছে আমি এটাতে ক্লিক করব। তোমরা যেগুলো একটা ক্লিক করে নেবে। তারপর উপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে 2 নম্বরের অপশানটিতে কন্টিনিউ টু টাইম লাইন এখানে ক্লিক করবে। তোমাদের এখানে প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। দেন এখানে একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করবে। প্লাস বাটনে ক্লিক করে মিডিয়াতে যাবে। এখানে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো একটা ফটো অ্যাড করে নেবে। তারপরে উপরে দেখবে একটা 3 ডট আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফিল কম্পোজিং এরিয়া এখানে ক্লিক করে দেবে। দেন নিচে দেখবে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার, এখানে দেখবে ক্লিক করবে। এখান থেকে তোমরা ড্র্যাগ করে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবে। দেন তোমরা নিচে দিয়ে দেখতে পাবে একটা ফটো বলে লেয়ার আছে, এটাতে ক্লিক করবে। ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে এটাকে কপি ইফেক্ট করে নেবে। ব্যাক আসবে। দেন তোমরা কি করবে, এখানে ওই যে লেয়ারটা কপি করলে এটাকে ডিলিট করে দেবে। ক্লিক করবে, আবার উপরে দেবে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে দেবে। তোমাদের এখানে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। তারপরে উপরে লেয়ারে ক্লিক করবে, যেটা তোমরা ফটো অ্যাড করলে ইফেক্টে যাবে, সেম 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ব্যাক এসে এই ফটোটাকে ক্লিক করে রাখবে, নিচের দিকে নিয়ে এসে রেখে দেবে। ওকে, তারপরে তোমার নামটা কিভাবে চেঞ্জ করবে। সব উপরে দেখবে দুটো হলুদ কালারের লেয়ার আছে। প্রথমে লেয়ারটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে এডিট টেক্সট, এখানে ক্লিক করবে। এই পিটাকে সরিয়ে তোমাদের নামের প্রথম লেটারটা এখানে বসিয়ে দেবে। আমি এখানে এস বসিয়ে দিয়েছি। ব্যাক আসবে। ব্যাক আসার পরে সেকেন্ড যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করবে। সেম একইভাবে এডিট টেক্সটে যাবে, এটাকে রিমুভ করে বাকি তোমাদের নামের যে লেটারগুলো আছে এটা অ্যাড করে নেবে। ওকে, তো অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবে। দেন তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে। তো সেকেন্ড লেয়ারে ক্লিক করবে। সেকেন্ড লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবে। এখান থেকে একটু ড্র্যাগ করে এখান থেকে তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবে। আর হ্যাঁ, কীভাবে তোমরা ফন্টগুলো অ্যাড করবে, তো যে কোনো একটা লেয়ারে ক্লিক করবে উপরে দুটোর মধ্যে। তো আমি এখানে ক্লিক করলাম, এডিট টেক্সটে যাবে। দেন তোমরা উপরে রোড এজ ফন্ট দেখতে হবে, এখানে ক্লিক করবে। ভিউ অল ফন্টে ক্লিক করে লেফট সাইডে 3 লাইন আছে, এখানে ক্লিক করে নিচে দেখবে ইনপুট ফন্ট, এখানে ক্লিক করে দেবে। তোমরা যে ফন্টটি ডাউনলোড করেছো ওটাতে ফাইলটি ক্লিক করে দেবে। ওকে, তোমাদের ফন্টটি ইনপুট হয়ে যাবে। তারপর তোমরা দুটো লেয়ারেই এই ফন্টটি সিলেক্ট করে নেবে। তোমাদের এখানে ডিপি রেডি হয়ে গেছে। তারপর উপরে দেখবে একটা শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করবে। এখান থেকে তোমরা কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এখানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবে। দেন তোমরা সেভ বাটনে ক্লিক করে ডিপিটিকে গ্যালারিতে সেভ করে নেবে। তো এইভাবে খুব সহজে তোমরা এই টাইপের ডিপিগুলো ক্রিয়েট করে নিতে পারো। তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।